কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন, ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। মাঝগাঁও স্টেশনে এখনো ট্রেনটি থামে, আর যখন থামে সময়টা থমকে দাঁড়ায়। দেখা অদেখার অন্তরালে সমান্তরাল বিন্যাস নিয়ে তবেই ট্রেনটি থামে। এখনো সে হুইসেল বাজে, ঘণ্টি পড়ে, অদূরবর্তী নিবিড়ে ঝোপের আড়ালে পাখিদের গান চলে, মুসলিমের চায়ের স্টলে তুফান ওঠে। এখনো আছে সেই হুল্লোড়, রিকশা গাড়ির টিংটাং শব্দ, শুধু প্রিয় মুখগুলো আর নেই। স্রোতস্বতী কুশিয়ারা আর চা বাগানের সবুজ পেল বক্ষ মাঝে গড়ে উঠেছিল ছোট্ট এক নীড়, নাম তার NGFF, যাকে বড় করে বলা যায় ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি। আমাদের গল্পটার পথ চলা সেই 58 বছর আগের, যখন দুটি পাতা একটি কুড়ির দেশে জন্ম নিয়েছিল আমাদের প্রাণীর NGFF স্কুল। স্কুলের ক্লাসরুম আর বিশাল মাঠে হেসে খেলেই জন্ম নিল কত শত মহাকাব্য, কত গৌরবের ইতিহাস। 1961-এ যখন ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি NGFF যখন উদ্বোধন হয়, তখন আমি ছোট ছিলাম এবং কাব হিসাবে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট যখন এটা উদ্বোধন করেছিলেন, ওনাকে রিসিভ আমরা করেছিলাম 8 জন কাব। সেই থেকেই ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির সাথে আমার সম্পৃক্ততা। আমাদের মূল স্কুল যেটা ছিল, এখন যেটা আছে বর্তমানে রানিং, এটা হলো দ্বিতীয় পর্যায়ের স্কুল। সেই স্কুলে গিয়ে আমি ভর্তি, এর আগে আরেকটা স্কুল ছিল ছোট। আমাদের সেই স্কুলের শিক্ষক বেশিরভাগই ছিলেন আমাদের অফিসার্সদের স্ত্রীরা। আমাদের এই স্কুলের যে শিক্ষক, যেটাকে আমরা আগে PIDC বলতাম, সেই PIDC থেকে, যেটা বর্তমানে BCIC, সেখান থেকে ওই শিক্ষককে নিয়োগ দেওয়ার পরে ওনাকে 3 বছর আমেরিকায় ট্রেনিং দিয়ে নিয়ে এসে আমাদের প্রধান শিক্ষকের দায়িত্বে উনি ছিলেন। ওনার কাছেই আমরা বড় হয়েছি। মূলত স্কুলটা ছিল ইংলিশ মিডিয়ামে, পরে হয়েছে বাংলা মিডিয়ামে। যে কিশোরী একদিন চুলে ছুটি বেঁধে চঞ্চলা পায়ে তার পদচিহ্ন এঁকেছিল এই সবুজ ভূমিতে, আজ এতটা বছর পর সে আবারও পা রাখল এই সবুজ ঘাসের বুকে। ধূসর চোখে সে খুঁজে ফেরে তার ছেলেবেলা, ফিরে পেতে চায় শৈশব কৈশোরের সেই বর্ণিল দিনগুলো। শরৎ বাবু, ফুলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না। শরৎ বাবু, এ চিঠি পাবে কি না জানি না। আমি পীযূষ কান্তি ভট্টাচার্য। তো আমাকে আসলে আমার সব ছাত্রছাত্রীরা PK স্যার বলেই ডাকতো। আমি প্রাক্তন শব্দটা ইউজ করতে চাচ্ছি না, কারণ ছাত্রছাত্রী আমার মতে প্রাক্তন হয় না। আমি জানি না আমি কতটুকু ছাত্রছাত্রীদেরকে আমি দিতে পেরেছি, আমি ঠিক জানি না। আমি চেষ্টা করেছি, তবে এই যে জানি খুব ভালো করে যে আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে যা দিয়েছি তার চেয়ে পেয়েছি অনেক বেশি। রেল লাইনের সমান্তরালে সবুজ চা গাছ আর মাথা উঁচু করা বৃক্ষরাজিকে সাথে নিয়ে এগিয়ে চলা সেই আঁকা বাঁকা পথটি গিয়ে মিশেছে প্রাণের আঙিনায়। এই আঙিনাতে একদিন বেড়ে ওঠা, স্বপ্ন দেখা, ভালোবাসতে শেখা, শ্রদ্ধা করতে জানা, সর্বোপরি
জীবনকে বুঝতে শেখা। স্কুলটার জন্য আমার খুব দরদ ছিল। আমি আমার সব ছাত্রছাত্রীকেই ভালোবাসছি, ভালো চোখে দেখছি। কারোর সাথে কখনো কোনো ছাত্রছাত্রীর সাথে খারাপ ব্যবহার করি নাই। তবে 2 দিন 2টা ছাত্রকে আমি মারছি। আমার খারাপ না মারি আমি পারি নাই, সেজন্য আমি নিজেই খুব ব্যথিত হয়েছি। কোনো সময় কোনো ছেলে পেলেরে মারি নাই, এই 2টা ছেলেকে আমি মারছি। এই কথাটা এখনও আমার মনে থাকে। তারা যেন চিরসুখী হয়। আর একটা কথা হইল, তারা কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে। অনেক ছাত্রছাত্রী বিদেশে আছে, বিদেশ থেকে আসবে অনেক। যেখানেই থাকুক আমাদের এই সোনার বাংলাটার প্রতি যেন লক্ষ্য রাখে। সোনার বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে নেওয়ার জন্য যতদূর স্বার্থ ত্যাগ করা যার দরকার, যে যতদূর পারে এদূর করবে আমাদের এই দেশের জন্য। স্কুলে স্কাউটিং ছিল গর্ব করার বিষয়। 1963 সালে স্কাউটিংয়ে জাতীয় পর্যায়ে প্রথম অংশগ্রহণ করে আমাদের স্কুল। মাত্র 15 মিনিটে সিগন্যালিং টাওয়ার প্রস্তুত করে রেকর্ড সৃষ্টি করে পঞ্চম জাম্বুরিতে। 1969 সালে এই জাম্বুরিতে আরও উল্লেখযোগ্য বিষয় ছিল জুলুতাপু। সে সময়ে পিআইয়ের ম্যাগাজিনে বলা হয়, 1970 সালে কেউ যদি 1907 সালকে দেখতে চান তবে সিলেটের জুলুতাপু দেখুন। এই প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করেছেন তারা বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে এবং সরকারের উচ্চপদস্থ পদে অধিষ্ঠিত হয়ে তারা দেশ এবং জাতির সেবায় নিয়োজিত আছেন। প্রতিদিনের কলকাকলিতে ভরে থাকা প্রাণের বিদ্যাপীঠের সেই ঘণ্টার ধ্বনি আজও পুলকিত করে শত শিক্ষার্থীর মনকে। আজও সেই ছাতিমের তলায় রুমাল চোর খেলা অথবা ক্লাসের সবাই মিলে সাদা কালো ফটোগ্রাফ তোলার মুহূর্ত সবই বড্ড সজীব, বড্ড রঙিন, বড্ড আবেগের এক বিশাল ভান্ডার। আমি স্কুলে 1973 সালের ব্যাচ, বর্তমানে ইংল্যান্ডে থাকি। আমাদের এই প্রাণপ্রিয় স্কুলে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আমরা ইংল্যান্ডের প্রতিষ্ঠা করি 2011 সালের জানুয়ারিতে। তখন থেকে অদ্যাবধি আমি এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছি। প্রতি বছর আমরা সেখানে অনুষ্ঠান করি। আমরা সুভেনিয়ারও প্রকাশ করেছি। ব্রিটিশ মেইন স্ট্রিমের পলিটিশিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের প্রাণের বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা পায় 1961 সালে। মাত্র 11 জন শিক্ষার্থী এবং 3 জন শিক্ষক নিয়ে শুরু হয় এই বিদ্যাপীঠের পথচলা। তৎকালীন বিভাগীয় প্রধান আহমদ মুর্তজার স্ত্রী সিলভিয়া মুর্তজা এই স্কুল প্রতিষ্ঠার অন্যতম সংগঠক বলে বিশেষভাবে পরিচিত। প্রতিষ্ঠা লগ্নে ইংরেজি মাধ্যমে পড়ানো হলেও অভিভাবকদের সুপারিশে ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হয় বাংলাই হবে শিক্ষার মাধ্যম। মজার ব্যাপার হলো, বিভাগীয় প্রধান জনাব মুর্তজা সাহেব ইংরেজির পক্ষে ভোট দিলেও তার স্ত্রী ইংলিশ লেডি সিলভিয়া ছিলেন বাংলার পক্ষে। স্কুল প্রতিষ্ঠার বহু বছর পর তিনি তার ব্লগে লিখেছিলেন, When we founded NGFF school, I insisted the medium of education should be Bengali because I felt it was unfair to expect children to have to learn in a foreign language. However, we did not neglect English. সময়ের অমোঘ ঘড়িতে আজ তুমি পড়ন্ত গোধূলিতে নুজ্জ হয়েছ বয়সের ভারে। তোমার পাথর পাজরে নিভু নিভু প্রশ্বাস, শরীরে ক্ষয়ে যাওয়া কত স্মৃতি আলপনা। খুব অভিমান হয় না? তুমি অভিমানী হইও না। তুমি রিক্ত নাও, নিঃস্ব নাও, অগণিত পবিত্র ভালোবাসায় তুমি সতত সিক্ত রও। তুমি হাজারো প্রাণেরও স্পন্দন, তোমাতেই জুড়েছি জন্ম জন্মান্তরের নির্মল বন্ধন। তুমি চিনিয়েছ বিধাতা
মানবতা, তুমি দিয়েছ মানুষ নাম, তুমি জন্মদাতা। তোমার স্পর্শেই চলেছি প্রথম পথ চলা, তোমাতেই গড়েছি সত্য স্বপনের মহানামা। আমি 60-এর দশকে এনজিএফএফ স্কুলে ভর্তি হই এবং 1970-এর ব্যাচে আমি সেখান থেকে পাশ করি, এসএসসি পাশ করি। সেই স্কুলের অনেক স্বনামধন্য শিক্ষকের কথা এই পর্যায়ে না বললেই নয়। যেমন আবু তাহের স্যার ছিলেন আমার গুরুজন, আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক স্যার ছিলেন, আরও অনেক স্যারের কথা মনে পড়ে এখানে। তো ওনাদের আন্তরিকতায়, ওনাদের সুশিক্ষা আমি অর্জন করেছি এবং আমার যতটুকু অর্জন আমি মনে করি সেই স্যারদের অবদানই সেখানে গুরুত্বপূর্ণ। প্রাণের বিদ্যাপীঠের এমন কিছু অনন্য সাধারণ বৈশিষ্ট্য ছিল যা একে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। মাসে মাত্র 1 টাকা বেতন দিয়ে হয়তো এত উঁচুমানের শিক্ষা কেবলমাত্র এই বিদ্যাপীঠেই সম্ভব ছিল। হিসেব করলে দেখা যায় গড়ে একজন শিক্ষার্থীর স্কুল জীবনে মোট বেতন দাঁড়ায় মাত্র 120 টাকা। তাও আবার মাফ হয়ে যেত যদি কেউ প্রাইমারি অথবা জুনিয়র স্কলারশিপ পেত। এই বেতন দিয়ে পড়েই কেউ পরবর্তী জীবনে হয়েছেন ফোর্ড মোটরসের চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার, মাইক্রোসফটের অন্যতম শীর্ষ কর্মকর্তা, সংসদ সদস্য, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, খেলোয়াড়, বহুজাতিক কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা, সংস্কৃতি শিল্পী, নিবেদিত সমাজসেবক, আরও কত কি। এনজিএফএফ একটা ইউনিক ইনস্টিটিউশন, যার সদস্যরা, স্কুলের ছাত্ররা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির বিশালতা, প্রকৃতি, পাহাড় আমি আজও আমার মনে ধারণ করে চলছি। 1999 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আমাকে আনুষ্ঠানিকভাবে বীর প্রতীক পদকে ভূষিত করা হয়। আমি খুব গৌরব বোধ করি এই স্কুলের ছাত্র হিসাবে। কালের সাক্ষী হয়ে তুমি দেখেছ কত জন্ম, কত সৃষ্টি। তোমার জঠরে ঘুমিয়ে আছে হাজারো জীবনের অজানা গল্প। গল্প তোমার এই আঙিনায় হেঁটে বেড়ানো ছোট ছোট পায়ের শব্দে, কলরিত চিৎকার আর মুখরিত প্রাণে। গল্প তোমার কত শত জীবনের বেড়ে ওঠার, কত অর্জনের, কত ছুড়ে যাওয়া বিদায়ের। একদিন একান্তেই একাকী হব, ফিরে যাব নিঃসঙ্গ বিলীন তোমাতে, নিঃশব্দে তোমার নৈশব্দের ইট পাথরের কোলে। মনে পড়বে তোমার ছুঁয়ে থাকা দুরন্ত শৈশব, কৈশোর। স্মৃতি স্পর্শে মনের বায়োস্কোপ দেখে নেব, তোমার বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আর ছুটির ঘণ্টা। কল্পনায় মেখে নেব তোমার ছাতিমের ঘ্রাণ, 58 বছর ধরে নিঃশব্দে ঝরে পড়া তোমার ছাতিমের ঘ্রাণ। স্কুলে আমরা ফেঞ্চুগঞ্জ স্কুলে এবং তার আশেপাশে এলাকাটা নয়নাভিরাম ছিল, চারদিকে গ্রিনারিজ ছিল এবং সেখানে আমরা অনেক আনন্দের সঙ্গে লেখাপড়া করেছি। আমাদের মধ্যে ডিসিপ্লিন ছিল, কিন্তু আনন্দের কোনো সীমা ছিল না। আমরা সবাই, আমাদের গার্জিয়ান ছিলেন, পিয়ন থেকে নিয়ে পিডি পর্যন্ত সবাই আমাদের মুরব্বী ছিলেন। আমরা সবাই একই আমাদের পরিচিতি ছিল, আমরা ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার স্কুলের ছাত্র এবং ছাত্রী। আমরা যে পরিবেশে লেখাপড়া করেছি এবং যে আন্তরিক একটা পরিমণ্ডলে আমরা বড় হয়েছি, সেটা বাংলাদেশের কোথাও বা তৎকালীন পূর্ব পাকিস্তানের কোথাও ছিল বলে আমার জানা নেই। এবং এখনও শুকর আলহামদুলিল্লাহ এখনও একই পরিবেশ সেই জায়গায় বিরাজ করছে। এটা আমাদের জন্য আমরা খুব সান্ত্বনা পাই, কারণ আমি সেই স্কুলের প্রথম ব্যাচের ছাত্র। ইন্দানগর, মণিপুর উত্তরভাগ, এই 3টি চা বাগান, সবুজ টিলাবেষ্টিত লাল টিনের চাল, দীর্ঘ টানা বারান্দা আর 4টি বৃহৎ সবুজ ঘাসের মাঠ নিয়ে
স্কুলটির আদল ছিল অনেকটা কনভেন্ট স্কুলের মতো। তার সাথে স্কুলটি আবাসিক এলাকায় হওয়ায় ক্লাসের সহপাঠী, মাঠের খেলার সাথী, পাড়ার প্রতিবেশী, চাচা চাচি, ভাই বোন, বন্ধু জগতের এক আন্তঃসম্পর্কের বাঁধন যা সাহায্য করেছে আমাদের হয়ে উঠতে একটি সঠিক মানুষ। কিছু কিছু আছে মায়া লাগে, আবার কিছু কিছু বিরক্ত করত, তাদেরকে শাসন করতাম। তো বাইরে গেলে তাদের জন্য আমার মায়া লাগতো। এরা হয়তো না বুঝে করে, দুষ্টামি ছলে করে, আবার এরা কিন্তু বাইরে গেলে খুব ভালো ব্যবহার করে, তখন আর দুষ্টামি করে না, খুবই ভালো। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। এই গোটা এনজিএফএফটা একটা পরিবার, বিভিন্ন কাজে নিয়োজিত এখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, কিন্তু সবার মধ্যে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক এবং পারিবারিকভাবে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের একটা মিলনের সেতুবন্ধন সেখানে ছিল। আমার তো মনে হয় বিশ্বে এমন কোনো দেশ নাই যেখানে আমার এনজিএফএফের ছাত্রছাত্রীরা নাই। তুমি ঋণী করেছ, অঞ্জলি ভরে দান করেছ, বলেছ মাথা নত করে শিখতে, শিখিয়েছ মাথা উঁচু করে বাঁচতে। তোমার বুকে পদচিহ্ন এঁকে আমি যতই হই মহিয়ান, সম্মুখে তোমার দাঁড়ালে আমি হয়ে যাই শিশু, হয়ে যাই ম্লান। তুমি গর্ব, তুমি আমাদের অহংকার, তোমারই মন্ত্রে আলোকিত করব বিশ্ব, পার হব তিমির অন্ধকার। আমাদের প্রথম ব্যাচের সাথে সর্বশেষ ব্যাচের একটা যোগাযোগ আছে এবং প্রত্যেকে প্রত্যেক ব্যাচের ভাই বোনদেরকে চেনে। এই কারণে যেটা হয়েছে, এনজিএফএফ একটা কনসেপ্ট ডেভেলপ করেছে এবং এটা একটা কমিউনিটির মতো হয়ে গেছে। এনজিএফএফ শুধু আমরা স্কুল থেকে যারা পাশ করে বেরিয়েছি তারা একটা কমিউনিটি আসলে, এবং বিশ্বব্যাপী আমাদের এই এনজিএফএফ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চ্যাপ্টার আছে এবং তারাও নিয়মিতভাবে অনুষ্ঠান করে থাকে। ইউরোপ, আমেরিকা, কানাডা, আমেরিকাতে সব জায়গায় আমাদের একটা চ্যাপ্টার অর্গানাইজেশন আছে এবং তারা প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম করে থাকে, যেটা খুবই বিরল ঘটনা আসলে। স্কুল প্রতিষ্ঠা 60 বছর পরেও এই 60 বছরের ব্যবধানকে ঘুচিয়ে আমরা একটি প্ল্যাটফর্মের মধ্যে একতাবদ্ধ হয়ে আছি। বাংলাদেশে এসে আমি প্রথমেই ঢাকায় যারা আমাদের এক্স স্টুডেন্টস আছে তাদেরকে নিয়ে আমরা ওই যে গোল্ডেন গেট একটা রেস্টুরেন্টে তাদেরকে নিয়ে আমরা প্রথম বসলাম, এবং এই যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের যে অ্যাসোসিয়েশন গড়ার লক্ষ্যে আমরা কাজ করলাম, সেই থেকে আমাদের কিন্তু যাত্রা শুরু। এই স্টুডেন্টসদের নিয়েই এক্স যারা আছে, বর্তমান যারা আছে, তারা আমরা ভাই বোন সবাই, আমাদের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি আল্লাহ করে দিয়েছেন এবং এটা আমরা কন্টিনিউ করছি। আমাদের যে এবারকার যে প্রোগ্রামটা হচ্ছে এনজিএফএফ হাই স্কুলে, স্কুল প্রাঙ্গণেই হচ্ছে, এটাই হবে আমাদের শেষ প্রোগ্রাম। আমরা এই ফ্যামিলিটা আমরা এক থাকতে চাই, এর জন্যে আমরা পুরানো বিল্ডিংটাকে ফেয়ারওয়েল বলবো, আর নতুন বিল্ডিংটাকে আমরা ওই দিন স্বাগত জানাই। আমাদের যাত্রা আমরা কন্টিনিউ করতে থাকব। এখনো কেউ না কেউ বর্ষাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন কোনো এক বাদল দিনে বৃষ্টির ছাপটা থেকে বাঁচিয়েছিল এক দয়ার্ত হৃদয়। চুড়িগুলো তার বেজেছিল জল তরঙ্গের মতো। অতঃপর কত শত বৃষ্টিতে ভিজে ভিজে ঝাপসা চোখে ফিরে ফিরে আসে সেই দিন। নেই, কোথাও কেউ নেই, তবু ট্রেনটি থামে।
আমি এই পর্যায়ে এনজিএফএফ অ্যালামনি অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সভাপতি হিসাবে আমাদের আসন্ন মিলন মেলার সফলতা, সার্থকতা এবং পরিপূর্ণতা অর্জন করার জন্য আমি প্রত্যাশা করছি এবং আমি আশাবাদী। সবাইকে এই রিউনিয়ন উপভোগ করার জন্য এবং আনন্দ করার সঙ্গে মিলে আনন্দ উপভোগ করার জন্য আমি আহ্বান জানাবো। এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সতীর্থ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, জেনে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, তোমাদের আমি আবারও ধন্যবাদ জানাই। আমি এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তো চাই যে পুনর্মিলনী মানে পুনরায় আবার মিলন হবে। তো সব পুরানা ছাত্রছাত্রী আসুক, একত্র হোক, টিচারদের সঙ্গে টিচাররাও আসুক, সবারই সঙ্গে একত্রে দেখা সাক্ষাৎ হোক, আলাপ আলোচনা হোক এবং সবাই সবারই কাছে দোয়া চেয়ে নিক, টিচাররাও দোয়া করুক। শত শত বছর এই প্রতিষ্ঠান জিয়ে থাকুক তাই কামনা করছি। আশা করি এই অনুষ্ঠান সার্থক, সুন্দর এবং অত্যন্ত প্রাণবন্ত হবে এবং প্রাক্তন ছাত্রদের মিলন মেলা, বিশাল মিলন মেলা আয়োজন হবে, সবাই আনন্দিত হবে। তোমরা সবাই খুব ভালো থাকো এবং অনেক অনেক বছর বেঁচে থাকো এবং তোমাদের জীবন যেন সার্থক হয়। এনজিএফ স্কুলের প্রাক্তন ছাত্রদের মাধ্যমে যে আয়োজিত অনুষ্ঠান 58তম মিলন মেলা, এটাতে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি।